নমস্কার সবাইকে খুলুমকা যতন বেকুনরে জুজু যতন হামবাই একটু আগে যেটা আমি ফেসবুক লাইভ ফাইমানি কল ফাইমানি বাই ডিস্টার্ব হয়ে থাকা একটু আগে যেটা আমি ফেসবুকে লাইভে এসেছি আমার কল আসার পরে আমার সেগুলো ডিস্টার্ব হওয়ার কারণে আমি রিমুভ করছি আবার দ্বিতীয়বার আপনাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য এবং ফেসবুক লাইভে এসেছি আচ্ছা ধন্যবাদ সবাইকে। কিছুদিন ধরে যে আমাদের বিশেষ করে আমাদের ত্রিপুরা রাজ্যের মহারাজা প্রদ্যুৎ বিক্রম মানিকের যে আমাদের ত্রিপুরা মুথার সুপ্রিমো এবং এডিসিরও উনি একজন জনপ্রতিনিধি পাবলিক রিপ্রেজেন্টেটিভ এবং এলাকার স্বার্থে এবং গোমতী জেলার বিভিন্ন সমস্যা সমাধানের আলোচনা করার জন্য আমাদের মহারাজা এবং আমাদের ত্রিপুরা মুথার সুপ্রিমো এডিসির পাবলিক রিপ্রেজেন্টেটিভ উনি গোমতী জেলার ডিএম যে তরিত কান্তি মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করার জন্য এবং মত বিনিময় করার জন্য উনি বিভিন্নভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের যে ডিএম সাহেব তরিত কান্তি মহোদয় গোমতী জেলার ডিএম উনি একজন ওই ডিস্ট্রিক্টের অভিভাবক, তে উনি সাক্ষাৎ করার ওনাকে সুযোগ দেওয়া হয়নি, যার কারণে বিভিন্ন সমস্যার কারণে আজকে তড়িঘড়িভাবে সলিউশন এবং সুরাহা করার জন্য আমাদের মহারাজ ওনার সরকারি বাসভবনে বা ওনার কোয়ার্টারে যেতে বাধ্য হয়েছি। তাই আজকে এখানে সেই বিষয় নিয়ে সে মানুষের স্বার্থে কাজ করতে গিয়ে আমাদের বুবাগরা এলাকার স্বার্থে কাজ করতে গিয়ে আজকে ভারতবর্ষের হোম মিনিস্টার অমিত শাহজির যে বিষয়টাকে যে অমিত শাহজির যে ইয়াটাকে যে বাস্তবায়ন করার জন্য এবং রূপায়ণ করার জন্য ডিএম সাহেবের সঙ্গে দেখা করতে গিয়ে যেভাবে একটা যে কথাবার্তা যেভাবে একটা নিউজ চ্যানেল বিভিন্ন নিউজ চ্যানেলের মধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে যেভাবে একটা আলোচনা চলছে বা ট্রোল বা ইনসেল বিভিন্নভাবে আমাদের বুবাগরাকে রাজা কোথায় আছে, রাজা কেন বলতে হয়, রাজা কেন করতে হয়, এইভাবে যে একটা যে আলোচনা বা যেভাবে একটা এই বিষয় নিয়ে আমি আজকে ফেসবুকে লাইভে বাধ্য হয়েছি। আমি সহজে ফেসবুকে লাইভে আসিনি, কেউর সঙ্গে আমি তর্ক বিতর্ক সেটাও আমি করতে ইচ্ছা নেই এবং করতে চাইনি, যার কারণে এই সমস্যার কারণে আমি আজকে ফেসবুক লাইভে আসতে বাধ্য হয়েছি। আপনারা নিশ্চয় জানেন ত্রিপুরা রাজ্যের ইতিহাস, ত্রিপুরা রাজ্যের যে আমাদের কৃতি সংস্কৃতি, আমাদের যে ডাইনেস্টিক ফ্যামিলি যেটা মহারাজার ফ্যামিলি, এই ত্রিপুরা রাজ্যের আমাদের মহারাজারা অতীতে কি কাজ করিয়ে যাচ্ছে, কি করছে পাহাড়ি বাঙালিদের জন্য, বিভিন্ন ধর্মের বিভিন্ন জাতি বিভিন্ন সম্প্রদায়ের জৈন মুচি বিভিন্ন সম্প্রদায়ের জন্য কি কাজ করছে সেটা প্রথমে আপনাদের স্মরণ করতে হয়। সেটা আপনারা সেই হিস্ট্রিক্যাল সেই ইতিহাসকে আপনারা জানার দরকার ছিল, যেভাবে ট্রোল করার, যেভাবে ইনসেল করা, যেভাবে মত বিনিময় করার আগে। ঠিক আছে, ব্যক্তি বিশেষে হয়তোবা কেউ বা ভাষা ব্যবহারের মধ্যে বা কথা বলতে বিভিন্ন সুরে কথা বলার আপনারা সেটাকে উপেক্ষা করে আপনারা বলেছেন। আমাদের মহারাজা প্রদ্যুৎ বিক্রম মানিক কখনো বলেনি যে আমাকে মহারাজা বলতে হবে, মহারাজা সম্বোধন করতে হবে। আমাদের মহারাজার বিভিন্ন স্টেটে গিয়ে উনার মুখ থেকে আপনারা নিচ্ছে আমি মহারাজা নন, আমি ত্রিপুরা রাজ্যের রাজ পরিবার হতে পারে, বর্তমান সারা ভারতবর্ষের মধ্যে রাজা নেই, এইভাবেও মহারাজার মুখ থেকে আপনারা নিশ্চয়ই শুনছেন। কিন্তু সাধারণ একটা বিষয় নিয়ে আপনারা যেভাবে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যেভাবে ট্রোল করা, যেভাবে আলোচনা করা, সেটা কিন্তু আমার মতে ঠিক না। আপনারা যদি বাংলাদেশে না হয়ে থাকে, আপনারা ত্রিপুরা রাজ্যের ইতিহাস, ত্রিপুরা রাজ্যের হিস্ট্রিক্যাল, ত্রিপুরা রাজ্যের যে আমাদের রাজাদের যে বাপ মূর্তি, আমাদের রাজ পরিবারের যে চিন্তা ভাবনা, রাজ পরিবারের যে চেতনা, সেগুলি আপনারা যদি বাংলাদেশি হয়ে না থাকে, যদি হয়েও থাকে আপনারা বয়সের মেচুর না হলে আপনাদের বাপ দাদা আপনাদের পূর্বপুরুষের কাছে আপনারা জিজ্ঞাসা করতে পারবেন বা প্রশ্ন করতে পারবেন যে রাজ পরিবার তাদের মানসিকতা কি, ওনাদের চিন্তা ভাবনা কি। আপনারা সবাই নিশ্চয় শুনছেন বিভিন্ন রাজনৈতিক দল
বিভিন্ন পলিটিক্যাল পার্টি এই ত্রিপুরা রাজ্যের আমরা বিভিন্ন পার্টি, বিভিন্ন দল, বিভিন্ন পলিটিক্যাল পার্টি, বিভিন্ন সামাজিক সংগঠন আপনারা নিশ্চয়ই দেখছেন। আমাদের বুবাগ্রার প্রদ্যুৎ বিক্রম মানিকের যে গ্র্যান্ডফাদার, আমাদের বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরকে আমরা ত্রিপুরা রাজ্যের রূপকার রাজা বলি। আজকে আমাদের মহারাজাদের নেতৃত্বে রাজ পরিবারের নেতৃত্বে, প্রদ্যুৎ কিশোর পরিবারের নেতৃত্বে এই ত্রিপুরা রাজ্যের সমস্ত ধর্মের প্রতিষ্ঠানগুলি, আজকে মুসলিমদেরকে মসজিদ তৈরি করে দিয়েছে আমাদের মহারাজারা। আজকে হিন্দুদের সারা ত্রিপুরা রাজ্যের মাতৃমন্দির থেকে শুরু করে ত্রিপুরাশ্বরী মন্দির, আমাদের দুর্গা মন্দির, আমাদের যে মুসলিমদের জন্য যে মসজিদ, আমাদের বুদ্ধিস্টদের জন্য বুদ্ধ মন্দির, এইসব মন্দির আমাদের মহারাজারা তৈরি করে দিয়েছে। আমাদের মহারাজার বিশেষ করে রাজ পরিবাররা কোনো ধর্ম, বর্ণ, জাত, সম্প্রদায় সেটা বিচার করে নাই। যার কারণে আজকে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা সমস্ত জাতি সম্প্রদায়ের মানুষ, সমস্ত জাতি জনগোষ্ঠীরা আমরা একসাথে এক পরিবারের মতো এক সন্তানের ছেলে মেয়ে, আমরা এক সন্তানের মতো করে, এক মায়ের ছেলে মেয়ে সন্তানের মতো করে আমরা এই ত্রিপুরা রাজ্যের মধ্যে দীর্ঘ বছর আমরা শান্তিতে, সম্প্রীতিতে, ইউনিটিতে, ইকুয়ালিটিতে আমরা বাস করতে পেরেছি। কাদের নেতৃত্বে? আমাদের রাজ পরিবারের রাজাদের নেতৃত্বে। আজকে সাধারণ একটা যে ভাষা, সাধারণ একটা হয়তোবা কেউ মিস্টেক হতে পারে, মানুষ মাত্রে ভুল হতে পারে ভাষা ব্যবহারের বা আচরণের মধ্যে। আমি আবারও বলছি, আমাদের মহারাজা কখনো বলেনি আমাকে রাজা বলে সম্বোধন করতে হবে, সেই কথা আমাদের মহারাজা বলেনি। হয়তোবা সমস্ত জাতি সম্প্রদায়ের ভবিষ্যতের যে আমাদের শান্তি সমৃদ্ধি রক্ষার তাগিদে যে বিভিন্নভাবে দেশ বিদেশ, আমাদের বাংলাদেশ থেকে শুরু করে পাকিস্তানের সঙ্গে, ভারতবর্ষের সঙ্গে যেভাবে একটা যুদ্ধকালীন তৎপরতার যে একটা চলছে, যে বাংলাদেশ আমাদের ভারতবর্ষকে, অথচ সেই ভারতবর্ষের অবদানে, ত্রিপুরা রাজ্যের অবদানে, ভারতবর্ষের অবদানে সে বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেই স্বাধীনকে আজকে ভুলে যাচ্ছে সে বাংলাদেশের ইউনিসের সরকার, যার জন্য ভারতবর্ষের কোনো জাতি, কোনো সম্প্রদায় এবং কোনো রাজনৈতিক দল আজকে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলতে পারেনি। আজকে আমাদের বুবাগ্রার নেতৃত্বে ত্রিপুরা রাজ্যের মতো জায়গাতে ছোট্ট একটা ক্ষুদ্র পাহাড়ি রাজ্যের মধ্যে আমাদের বুবাগ্রা আজকে ইউনিসের বিরুদ্ধে পর্যন্ত আমরা আওয়াজ তুলছি, এবং বাংলাদেশের বিরুদ্ধে যেভাবে যে একটা বিশ্বাসঘাতকতা, যেভাবে একটা অমানবিক যেভাবে ইয়াগুলি, যাতে তাদের যে চেতনাগুলি, সেই বিষয় নিয়েও আমাদের বুবাগ্রা কিন্তু আওয়াজ তুলেছে। তাইলে আমাদের সেই বুবাগ্রাকে যেভাবে একটা রাজা কাকে বলে, রাজা কেন বলতে হয়, মুকুটহীন রাজা, একটা কথা আমাদের হিন্দু শাস্ত্রের বা হিন্দু যে নিয়মে, হিন্দু শাস্ত্রের মধ্যে লেখা আছে, আমাদের যারা গুরুরা, আমাদের মা পিতা মাতা যারা আমাদের গুরু, আমরা যারা তান্ত্রিক বা হোক বা আমাদের হিন্দুরিয়াম হোক, গুরু হোক, আমরা একটা কর্ণমন্ত্র নেই। সে আমাদের বাবার যারা গুরুজনরা, আমরা গুরু করে আমরা শ্রদ্ধা করি, এখনো বাবার যারা গুরুজন, যারা গুরুজি যারা আছে, আমরা সেটাকে আমরা গুরু বলে আমরা সম্বোধনা করি। আজকে ব্রাহ্মণ ছেলেকে আমরা ব্রাহ্মণ বলতে কি দ্বিধাবোধ আছে? ব্রাহ্মণ ছেলেকে ব্রাহ্মণ বলতে হয়, ক্ষত্রিয় ছেলেকে ক্ষত্রিয় বলতে হয়, মুচির ছেলেকে মুচির বলতে হয়। বাবার পরিচয় নিশ্চয়ই থাকার দরকার, পরিবারের পরিচয়, পরিবারের যে ইয়াগুলি নিশ্চয়ই থাকা দরকার। তাইলে আমাদের ত্রিপুরা রাজ্যের মহারাজা প্রদ্যুৎ বিক্রম মানিক্য, আজকে বীর বিক্রম কিশোর মানিক্য 184 জনের যে রাজার ছেলে, রাজার যে ফ্যামিলি, রাজার বংশধর, রাজার রক্ত, আমরা সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে আজকে সারা ত্রিপুরা রাজ্যের সমস্ত জায়গা, সমস্ত জাতি জনগোষ্ঠীর মানুষ যারা ত্রিপুরা রাজ্যের দীর্ঘদিনের যারা বাসিন্দা, যারা এখানে রাজ পরিবারের রাজ আমল থেকে যারা এই ত্রিপুরা রাজ্যের নাগরিক যারা আছে, ওনারা সবাই মহারাজাকে সম্মান করি, ওনারা সবাই মহারাজাকে সম্মান করি। আজকে আমাদের শুধু আমি নিজেও মহারাজাকে পলিটিক্যাল নেতা হিসাবে আমি মনে করি না, মহারাজাকে আমরা রাজ পরিবার হিসাবে এবং আমাদের ত্রিপুরা রাজ্যের মহারাজা হিসাবে আমরা সম্মান করি। আমাদের মহারাজাকে ধর্মগুরু থেকে শুরু করে আমাদের বিভিন্ন বয়স্ক, আমাদের 80 বছর 90 বছরের যারা বয়স্ক যারা আছেন, আমাদের যারা দাদারা, ওনারা পর্যন্ত মহারাজাকে শ্রদ্ধা করি এবং নমস্কার করি। যার কারণে এই যে বিভিন্নভাবে ত্রুল, বিভিন্নভাবে যে একটা কথাবার্তা, বিভিন্নভাবে একটা যে চলছে, সেটা আমার অনুরোধ থাকবো সেটা বন্ধ করা হোক। মহারাজা কখনো আমাকে রাজা বলে সম্বোধনা করতে হবে সেই কথা আমাদের মহারাজা কখনো বলেনি। আপনাদের কাছে একটা স্মরণ করে দিতে চাই, আমাদের
এই ত্রিপুরা রাজ্যে আমাদের মহারাজাদের যে চিন্তাধারা নিয়ে, মহারাজাদের যে একটা শুষ্ক মানসিকতা থাকার কারণে, একটা সুচিন্তাধারা থাকার কারণে, আজকে মানবিক থাকার কারণে, যে মানবিককে সম্মান দিয়ে আজকে তৎকালীন পূর্ব পাকিস্তানের যুদ্ধকালীন যে হাজার হাজার বাংলাদেশি এই ত্রিপুরা রাজ্যের মধ্যে যে শরণার্থী হিসেবে ঠাঁই নেওয়া হয়েছে, আজকে সেই সব আমাদের বাঙালি বন্ধুদেরকেও আমাদের মহারাজারা, আমাদের রাজ পরিবাররা এখানে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে নাগরিকত্ব দিয়েছে। ওনাদের আমাদের কাঞ্চন প্রভা দেবীর মতো, যে আমাদের মহারানী কাঞ্চন প্রভা দেবী কাঞ্চনপুরের মতো জায়গাতে আজকে যে ষষ্ঠী সমিতির নাম তো ওনারকে জায়গা দান করে দিয়েছে। আজকে রায়তি জুট হিসাবে ওনারা আজকে কাগজপত্র ওনাদের হয়ে থাকে, এখনো আছে সেই স্মৃতিগুলি। তাইলে আমাদের যে সেই রাজ পরিবার যে আমাদের লাস্ট যে আমাদের মহারাজা প্রদ্যুৎ বিক্রম মানিক্যকে আপনারা অত ট্রোল করা, ইনসাল্ট করা, মহারাজা কখনো আমাকেও বলেনি। আমি একজন ত্রিপুরা মুথার এমডিসি, বর্তমান ত্রিপুরা মুথার একজন লিডার। আমাকে কখনো মহারাজা সেই শিক্ষা দেয়নি। মহারাজা কখনো বলেনি যে মহারাজা না বলকে সেটার উপরে আপনারা কাউন্টার করুন, সেটার উপরে যে আপনারা এইভাবে এই আচরণ করুন। মহারাজা কখনো কোনো লিডারকে, কোনো নেতৃত্বকে, কোনো এমএলএকে, কোনো এমডিসিকে সেই কথা কখনো বলেনি এবং তাদের সেই মানসিকতাও নেই। রাজা কাকে বলে? রাজা হতে গেলে আজকে পৃথিবীর বা ত্রিপুরা রাজ্যের সমস্ত জাতি জনজাতির অংশে সমস্ত আমাদের যারা পাবলিক, ওনাকে ওনার ছেলে মেয়ে সন্তানের মতো করে ওনারা মনে করি। কোনো জাত পাট ধর্ম বর্ণ সেটা মনে করে না। যার কারণে সেই রাজ পরিবার থেকে আমাদের সেই পাতি জন্ম নিয়েছে। আমাদের ত্রিপুরা মুথাকে যতই বলুক না কেন সম্প্রদায় পাতি, বা ত্রিপুরা মুথাকে যতই বলুক না কেন যে কমিউনাল পাতি, অ্যাকচুয়ালি আমাদের পাতি একটা সুস্থ মানসিকতা তৈরি পাতি। আমরা অন্যান্য রাজনৈতিক দলের মতো করে সেই একটা জাত পাতের বিবেচনা আমরা করি না। যার কারণে আপনাদের কাছে আমার করজোরে আবেদন থাকবো, আপনারা সেইভাবে একটা ট্রোল করা, সেইভাবে একটা যে মহারাজাকে অপমানতা করা, মহারাজাকে যে ইনসাল্ট করা, সেটা আপনারা বন্ধ করা হোক। আমি আপনাদের কাছে আবেদন থাকবো, কারণ আমাদের মহারাজা কখনো সেটা বলেনি। যে বিশেষ করে যে গুমতি জেলার যে ডিএম মহোদয় তরিৎ কান্তি চাকমা, যেটা আমাদের ডিএম মহোদয়, ওনার সাথে মহারাজা ঠিক আছে দেখা করতে গিয়েছে, উনি দেখা করছে না, সেটা হয়তোবা আমাদের পাতির থেকে বা আমাদের যে মহারাজাকে অপমানিত করা হয়েছে, মহারাজাকে যে অসম্মান করা হয়েছে বলে ওনারা প্রেস মিট করতে পারে, হয়তোবা ভাষা ব্যবহারের মধ্যে কিছু ওনাদের টাং বা স্লিট হতে পারে। সে সাধারণ বিষয় নিয়ে সেটা সমস্ত পূজা, সমস্ত যে ইয়াগুলি মহারাজাকে দায়বার করা, সেটা কিন্তু আমার মতে ঠিক না। মহারাজা তো নিজেই বলেছে যে কোনো জাত পাট সেখানে যাতে না হয়, একজন ব্যক্তির কারণে আমাদের এখানে কোনো মতে যাতে চাকমা ত্রিপুরা না হয়, সেটা একজন চাকমার কারণে সারা ত্রিপুরা রাজ্যের চাকমা যে সে কোনো দোষ করেনি, সেই বিষয়ে মহারাজার ফেসবুক লাইভগুলি আমি দেখো মহারাজার যে একটা থিঙ্কিং, মহারাজার যে একটা যে মানসিকতা, আসলে রাজা বলতে রাজার যে একটা মানসিকতা, সেটা একটা ভিন্ন একটা আলাদা। যে সাধারণ একটা আমার মতো গরিবের ছেলে ওনার সঙ্গে পাল্লা দিয়ে সোশ্যাল মিডিয়াতে কি বলেছে কে ত্রিপুরা রাজ্যের রাজা এবং আমাদের তরিৎ কান্তির চাকমার সঙ্গে তুলনা দিয়ে পাল্লা দিয়ে যেভাবে একটা ব্যবহার হয়, এটা তো আসমান এবং পাতালের সঙ্গে যে আপনারা যে ইয়া করার মানে, সেটা আমাদের মহারাজাকে অবমাননা করা। দেখো, যেহেতু পাবলিক সার্ভেন্টে চাকরি করে পাবলিকের সঙ্গে যোগাযোগ থাকার দরকার, শুধু মহারাজা না, আমাদের মতো সাধারণ মানুষ, আমাদের মতো যারা এমডিসিরাও, আমরা প্রত্যেকটি সরকারি অফিসে বা প্রত্যেকটি সরকারি কোয়ার্টারে বিভিন্ন সমস্যার কারণে আমরা তো যাই এসডিএম এবং ডিএম এর সঙ্গে আমরা কোনো কারণে মত বিনিময় করি। তাহলে আজকে আমাদের মতো যারা সাধারণ মানুষ যদি ধলাই জেলা ডিএম এর সঙ্গে আমরা যদি সাক্ষাৎ করতে পারি, তাদের সরকারি বাসভবনে বিভিন্ন রাস্তাঘাটে বিভিন্ন সমস্যার কারণে রাস্তা অবরোধ হলে, রাস্তার সমস্যা হলে আমরা যোগাযোগ করা, আমাদের ফোন রিসিভ করে, তাহলে আমাদের গোমতী ডিস্ট্রিক্টের যে গোমতী ডিস্ট্রিক্টের যে ডিএম ফোন রিসিভ করে না, মানে সেটা তো অনেক হয়তোবা জানি না দাল মে কুচ কালা হ্যাঁ, কি কারণে সেইভাবে ইয়া করা হচ্ছে বা কার ষড়যন্ত্র দ্বারা সেভাবে চলছে, সেটা আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যেহেতু আছে, সে একজন আইএস অফিসার, সেটা আমাদের
যে মুখে বলা সেটা শোভা হয় না। বিভিন্ন স্টেটের মধ্যে আমরা দেখছি বিভিন্ন রাজ্যের যে ডিএমগুলি সাসপেন্ড হচ্ছে, পাবলিকের কাছে হেনস্থা হচ্ছে। আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে কোনো ডিস্ট্রিক্টের ডিএমদেরকে আমরা এখন হেনস্থা করা হয়নি এবং হেনস্থা করেনি। এবং আগামী দিনে সেইভাবে যদি আমাদের সাধারণ ব্যাপার নিয়ে, যদি সাধারণ সমস্যা নিয়ে আমাদের একটা রাজ পরিবারকে যদি অপমানতা করা হয়, রাজ পরিবারকে অসম্মানিত করা হয়, আমাদের যে কৃতি সংস্কৃতিকে, আমাদের কালচারকে, আমাদের ট্রেডিশনালকে যদি আপনারা যদি তুলে ধরে সেইভাবে একটা যে কালিমালিপ্ত করার জন্য একটা যে যদি চেষ্টা হয়ে থাকে বা প্রয়াস করে থাকে, নিশ্চয়ই আগামী দিনে কোনো পদক্ষেপ নেওয়া হবে। কাজে সেই অতীতের যে সেই সমস্যাগুলি বা যাতে ফিরে না আছে, যে আগামী দিনে সেই দিনগুলি না আসুক, যার কারণে আমি সবার কাছে, সারা ত্রিপুরা রাজ্যের সমস্ত বুদ্ধিজীবী, শিক্ষিত যুবক যারা আছেন, আপনারা যারা কর্মচারী যারা আছেন, আপনারা যারা উচ্চ লেভেলে যারা অথরিটিরা যারা আছেন, আপনারা সেগুলি একটু ওনাদেরকে সাজেশন দেন। এবং বিভিন্ন নিউজ চ্যানেলে আপনারা যারা নিউজ চ্যানেলের যারা মালিক, নিউজ যারা চালাচ্ছেন, যারা সোশ্যাল মিডিয়া গণতন্ত্র চতুর্থ স্তম্ভের যারা দায়িত্ব নিয়ে যারা কাজ করেছেন, আপনাদের দায়িত্ব আমি আপনাদেরকে জ্ঞান দেওয়ার, আমার সেই জ্ঞানগুলি নেই। যদিও আমি আপনাদের কাছে আমি সাজেশন দেইনি, আমি আপনাদের কাছে অনুরোধ থাকবো, আবেদন থাকবো সেটা বন্ধ করা হোক, যাতে সেই বিষয় নিয়ে, সাধারণ একটা বিষয় নিয়ে যে সেভাবে একটা বড় ধরনের আকার, যে বড় ধরনের আপনাদের নিউজ ভিউ পাওয়ার জন্য, নিউজের পাওয়ার জন্য আপনারা সেভাবে করলে আগামী দিনে আরো সমস্যা হবে। আমি কেউকে হুমকি দেইনি, ধমকিও দেইনি, কিন্তু এইভাবে যে একটা রাজ পরিবারকে অপমানতা করা, আমাদের ট্রেডিশনালকে, আমাদের যে এখনো আছে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে, আমাদের রাজাদের নেতৃত্বে, আবার বলছি রাজাদের নেতৃত্বে আমাদের ত্রিপুরাশ্বরী মন্দির হয়েছে। আজকে পূজা দিতে গিয়ে যারা এখানে ব্রাহ্মণ, আমাদের ঠাকুর যারা আছেন, ওনাদের কাছে প্রশ্ন করুন যে ওনাদের যে সময় যজ্ঞ বা এখানে পূজা পার্বণ করতে সময় এখনো আমাদের রাজাদের নাম সেখানে নিতে হয়। এবং আমাদের কৃতি সংস্কৃতি এখনো আছে, আমাদের এখনো প্রমাণ আছে এই ত্রিপুরা রাজ্যের রাজাদের 184 জন রাজা আছে, এখনো আমাদের রাজবাড়ি আছে, এখনো আমাদের সব কিছু আছে, এখনো আমাদের নির্মহল আছে। আমাদের রাজাদের স্মৃতি, রাজাদের কৃতি সংস্কৃতি, রাজাদের যে ইয়াগুলি আমাদের স্মরণ করা দরকার। এবং বিশেষ করে আবারও বলছি, আপনারা যারা বাংলাদেশি না হয়ে থাকে, ত্রিপুরার ইতিহাসগুলি আপনারা খাতিয়ে দেখুন। আমাদের ত্রিপুরা রাজ্যের মহারানী কাঞ্চন প্রভা দেবী মার্জার এগ্রিমেন্টের সময় যে ভারত সরকার, তৎকালীন ভারত সরকারের যে হোম মিনিস্টার সর্দার বল্লভভাই পাটেলের সঙ্গে কি কি আলোচনা, কি কি এগ্রিমেন্টের মাধ্যমে, কি কি চুক্তি নিয়ে আজকে মার্জার এগ্রিমেন্ট হয়েছে ভারত সরকারের সঙ্গে, ত্রিপুরা রাজ্যের স্বাধীন রাষ্ট্রকে যে ভারতের সঙ্গে কেন অন্তর্ভুক্ত হয়েছে, কোন কারণে হয়েছে, যারা এখানে যারা শিক্ষাবিদ যারা আছেন, যারা বুদ্ধিজীবী যারা আছে, যারা ইতিহাস নিয়ে যারা গাথাগাথি করছেন, যারা ইতিহাস দিয়ে যারা পাঠ করেছেন, ইতিহাস দিয়ে যারা চলছেন, সংবিধানকে যারা ফলোয়াররা, আপনারা সেগুলি ফলো করুন। শুধু আপনারা মোবাইল আছে, নিউজ ক্যামেরা নিউজ চ্যানেল চালিয়ে যাচ্ছেন, যেমনি ইচ্ছা তেমনি নিউজকে সাজিয়ে গুজিয়ে যেভাবে একটা যে অপপ্রচার করা, অপমানিত করা, কালিমালিপ্ত করা, যে আমাদের অপমানা করা, মহারাজাকে যে একটা বদনাম করা, সেটা কিন্তু আমাদের মতে মোদের ঠিক নয়। আপনারা সেটা বন্ধ করুন। আর যেটা ডিএম এর বিষয় নিয়ে আমাদের তরিৎকান্তি মহোদয়, গোমতী ডিস্ট্রিক্টের যে ডিএম মহোদয়, ওনার কাছে আমার অনুরোধ থাকবো, উনি একজন উচ্চ শিক্ষিত, আমাদের ত্রিপুরা রাজ্যের গর্ব। আমি দেখছেন বিভিন্ন চ্যানেলের মাধ্যমে উনি আজকে বিভিন্ন পুরস্কার প্রাপ্ত একজন সুশিক্ষিত আমাদের ত্রিপুরা রাজ্যের সন্তান। যাতে আপনি যেহেতু পাবলিক সার্ভেন্টে চাকরি করে পাবলিকের সঙ্গে থাকার দরকার, আমাদের দলাই জেলার যে ডিএম মহোদয়, বর্তমান যে ডিএম, উনি সাধারণ মানুষের সঙ্গে থেকে শুরু করে, এডিএম থেকে শুরু করে আমাদের দলাই জেলার যে ডিএম মহোদয় যেভাবে কাজ করেছেন পাবলিকের সঙ্গে, আমরার মতো ব্যক্তি সাধারণ এমডিসি, আমরা ডিএম এর সঙ্গে ফোনে কন্ট্যাক্ট হয়েছে, ফোনে যোগাযোগ হয়েছে, দিনে 2 বার 3 বার, আজকে তার বাসভবনে, তার চেম্বারে গিয়ে আমরা কথা বলছি। বিভিন্ন সমস্যা, রাস্তা অবরোধ হলে পরে পানীয় জলের সমস্যা থেকে শুরু করে বিভিন্ন সমস্যা সমাধানের জন্য আমরা ডিএম সাহেবের সঙ্গে যোগাযোগ করে আজকে কাজ চালিয়ে যাচ্ছে। তাহলে আপনার গোমতী জেলায়, একই ত্রিপুরা রাজ্যে, একই দেশে, একই ইয়াতে কেন একটা ভিন্ন যে একটা আমরা যে পরিস্থিতি, সেটাই নিয়ে আমার অনুরোধ থাকবো রাজ্যের মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে, স্যারের কাছে, এবং ভারতবর্ষের যে আমাদের ভারত সরকারের কাছে, ভারতবর্ষের যে বর্তমান যে সরকারের কাছে আমার অনুরোধ থাকবো, যাতে এইভাবে যে একটা সাধারণ বিষয় নিয়ে আমাদের একটা দীর্ঘদিনের যে একটা
চিরাচারিতকে আমাদের দীর্ঘদিনের যে একটা শান্তি সম্প্রীতিকে বিনষ্ট করতে যে একটা প্রচার চলছে, যে আমাদের মধ্যে একটা বিভাজন করার জন্য যেভাবে চলছে সেটাকে বন্ধ করা হোক। আপনারা তড়িঘড়িভাবে সেই বিষয় নিয়ে ধলাই জেলার যে গোমতী জেলার যে ডিএম মহোদয়, ওনার বিষয় নিয়ে আপনারা খ্যাতি দেখা হোক। বিভিন্ন স্টেটে যেভাবে আমরা দেখছি সুস্থ তদন্তক্রমে সুবিচার পাওয়ার জন্য আমি ব্যক্তিগত তরফ থেকে এবং ত্রিপুরা রাজ্যের নাগরিক হিসাবে আমি আপনাদের কাছে আবেদন থাকবো। এই বলে আমার আলোচনা এখানে শেষ করছি। সবাইকে নমস্কার।